নমস্কার, সবাইকে নমস্কার জানিয়ে ঈশ্বরের কাছে সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমার কিছু কথা মনের মধ্যে ডাউনলোড হলো বলতে পারেন, বা মনের মধ্যে হয়তো ঈশ্বরই মানে বলেছেন, যে সেটা হচ্ছে সত্যি কথা। জীবনের 3/4 ভাগ কাটিয়ে যত রকম অভিজ্ঞতা নিয়ে আজকে এই পর্যায়ে পৌঁছেছি জীবনের, তাতে করে দেখলাম কি জানেন তো, যে এখন কেউ কাউকে মানে নিঃস্বার্থভাবে যে উপকার করা, সেই মানসিকতাটা অত্যন্ত কমে গেছে। মানে খুব একটা কম পার্সেন্টেজ মানুষ এখনও আছেন যারা নিঃস্বার্থভাবে মানুষের পাশে থাকেন, কোনো কিছুর আশা না করে, কোনো কিছু রিটার্নের আশা না করে। এবং তাদের ওই কজনের জন্যই কিন্তু পৃথিবীটা দাঁড়িয়ে আছে, এখনও চলছে। তো যতবার আমার এইসব অভিজ্ঞতা হয়েছে, যে আজ অবধি এটা আমি বলতে চাই না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত যত মানুষের জন্য যা কিছু করেছি, কোনো রকম রিটার্ন পাওয়ার আশায় কিন্তু করিনি। যার জন্য যতটুকু করেছি নিঃস্বার্থভাবে করেছি। সেটা হয়তো সেই মানুষটি বা সেই মানুষগুলি হয়তো সেটার কদর করেনি বা মর্যাদা করেনি, কিন্তু আমি বিশ্বাস করি যে আমাদের ওপরওয়ালা একজন আছেন, তার খাতায় কিন্তু সব কিছু লেখা হয়ে যাচ্ছে। সব সময় যদি আমাদের মেন্টালিটিটা আজকাল এমন জায়গায় পৌঁছে গেছে যে ওর উপকার কেন করব, আমি তো কিছু পাবো না। তাহলে আমি যদি পাওয়ার আশা করেই কারোর উপকার করি, তাহলে তো সেটাকে উপকার করা বলে না, সেটা গিভ অ্যান্ড টেক বলে। দাও, এক হাতে দাও, আরেক হাতে নাও। তো এটাকে কিন্তু কারোর উপকার করা বলে না। উপকার করা মানেই যে সবসময় টাকা পয়সা দিয়ে করতে হবে তা কিন্তু না। কারোর বিপদে পাশে দাঁড়ানো, তাকে সৎ পরামর্শ দেওয়া, তার বিপদে তার সাথে থাকা, সে যাতে ভুল পথে না চলে যায়, না বুঝে তাকে সৎ পরামর্শ দেওয়া, এগুলোও কিন্তু মানুষের বিরাট বড় উপকার করা হয়, মানুষের পাশে থাকা হয়। এবার আমি যদি ভাবি যে দূর, শুধু শুধু ওর পেছনে আমি ক্যালোরি কেন খরচা করব, কোনো লাভ নেই, আমি তো কিছু পাবো না, ওর জন্য আমি যে 5 মিনিট সময় ব্যয় করব বা 10 মিনিট সময় ব্যয় করব, কিসের জন্য করব? ওর কাছ থেকে তো আমার কিছু পাওয়ার নেই। এই মানসিকতাটাই কিন্তু দিন দিন আমাদের একদম কি বলবো, সাবস্ট্যান্ডার্ড মেন্টালিটিতে কিন্তু আমাদের নিয়ে চলে যাচ্ছে দিন দিন। আগেকার মানুষদের কথা চিন্তা করুন আর এখনকার মানুষদের কথা চিন্তা করুন। চারপাশে সবাইকে দেখছেন, অভিজ্ঞতা আছে, দেখছেন যে দুনিয়াটা কিভাবে চলছে। তো এগুলো দেখেই মাঝে মধ্যে আমার মনটা খুব খারাপ হয়ে যায় যে আমরা কোন দিকে চলছি। ঈশ্বর আমাদেরকে পৃথিবীতে পাঠান কিন্তু শুধু খাওয়া, শোয়া, চাকরি করলাম, টাকা রোজগার করলাম, পরিবারকে খাওয়ালাম, ব্যাস আমার কাজ শেষ না। ওটা আমাদের কর্তব্য, সেটা আমরা করে যাচ্ছি সমাজের প্রতি, পরিবারের প্রতি, ওটা আমরা আমাদের কর্তব্য করে যাচ্ছি। কিন্তু নিঃস্বার্থভাবে মানুষের পাশে থাকা, তাকে 2 মিনিট সময় দেওয়া, তার মনটাকে শান্ত করা, কেউ দুঃখ পেলে তাকে দুটো সান্ত্বনার কথা বলা, তার মনটাকে ভালো রাখা, এটাও কিন্তু বিরাট বড় উপকার করা হয়। সবসময় যে টাকা দিয়ে মানুষকে উপকার করা হয় তা কিন্তু নয়। এবার আপনাদের যদি মনে হয় আমার কথাগুলো শুনতে খারাপ লাগছে, কারণ আমার কথায় আপনাদের কোনো লাভ নেই শুনে, তো সেটা যদি মনে হয় তো অনুগ্রহ করে আমার ভিডিও দেখবেন না। আমি চেষ্টা করি যাতে সবাই ভালো থাকে, সবাই সুস্থ থাকে, ঈশ্বরের কাছে প্রতিনিয়ত আমি এই প্রার্থনা করে থাকি। এবার যদি মানুষ নিজের মনটাকে ঘষা মাজা করে পরিষ্কার শুদ্ধ না করতে পারে, তাহলে কিন্তু হয়তো এই জনমে বা এই ইহ জগতে হয়তো সে পার্থিবভাবে সে অনেক কিছু ভোগ করবে বা অনেক কিছু পাবে, কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে, আমরা এসছি কিন্তু খালি হাতে আর যাবও কিন্তু খালি হাতে। আমি যে লোভ করব, ঈর্ষা করব, অন্যের উন্নতিতে আমি জ্বলবো, সেটা করে কি কিছু সত্যি লাভ আছে? কারণ আমরা
এরকম কোনো সিস্টেম নেই যে এখানে আমরা যা কিছু রোজগার করলাম, লাখ লাখ কোটি কোটি টাকা রোজগার করলাম, বিশাল 10তলা বাড়ি তুললাম, সেটা নিয়ে আমি ওপরে যেতে পারবো আফটার ডেথ, মৃত্যুর পরে। তাহলে সেটাই যদি হয়, আমি যদি কিছুই না নিয়ে যেতে পারি, তাহলে কেন আমি নিজেকে একজন উন্নত মানুষ হিসেবে গড়ে তুলব না? কেন আমি সারাদিন এই চক্করে থাকবো? কোথা থেকে আমি দুটো টাকা রোজগার করতে পারি? হ্যাঁ, টাকার অবশ্যই দরকার আছে, টাকার দরকার নেই সেটা একবারও বলছি না, নিশ্চয়ই দরকার আছে। কিন্তু সারা দিন মনটাকে ওই অর্থের চারদিকে ঘোরপাক করা, মানুষের আবেগ অনুভূতির দিকে না খেয়াল করা, কারোর পাশে না দাঁড়ানো, এই স্বার্থপরতা নিয়ে কিন্তু মানে আমরা পৃথিবীতে বাঁচতে পারি না। ভালোবাসা তখনই পাই যখন ভালোবাসাটা দিই। যাই হোক, কথাগুলো বললাম, আমার মনে হয়েছে তাই। যদি মনে হয় আমার কথা শুনতে আপনাদের খারাপ লাগছে, তাহলে প্লিজ আমার ভিডিও দেখবেন না।